হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं त्रिवृन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो। जय गुरुदेव, जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা पंचदश अध्याय पुरुषोत्तम योग, श्लोक नंबर 7। मम एवांश जीवलोके जीवभूत सनातन मन ज्येष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थाने कर्षति। मम माने आमार, एव माने अवश्य, अंश माने विभिन्नांश, जीवलोके माने जड़ जगते, जीवभूत माने बद्ध जीव, सनातन माने नित्य, मन माने मनसह, स्थानी माने क्षय, इंद्रियाणि इंद्रियगुलिके, प्रकृति माने जड़ प्रकृतिते, स्थानी माने स्थित, कर्षति माने कठोर संग्राम करछे। अनुवाद। এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করেছে। তাৎপর্য। এই শ্লোকটিতে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সনাতনভাবে জীব ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্নাংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত অবস্থায় ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায়। সনাতনভাবেই জীবসত্তা ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ স্বরূপ। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সনাতন। বৈদিক তথ্য অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, যার মুখ্য প্রকাশকে বলা হয় বিষ্ণু তত্ত্ব বা গৌণ প্রকাশকে বলা হয় জীবসত্তা। পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণু তত্ত্ব সাংস প্রকাশ এবং জীবসত্তা বিভিন্নাংশ প্রকাশ। তার সাংস প্রকাশে তিনি রামচন্দ্র, নৃসিংহদেব, বিষ্ণুমূর্তি এবং বিভিন্ন বৈকুণ্ঠ লোকের অধীশ্বর আদি বিভিন্ন রূপে প্রকাশিত হন। বিভিন্নাংশ প্রকাশ জীবসমূহ ভগবানের নিত্যদাস। পরমেশ্বর ভগবানের সাংস প্রকাশসমূহের স্বতন্ত্র স্বরূপগুলি নিত্য, তেমনি বিভিন্নাংশ জীবেদেরও স্বতন্ত্র পরিচয় রয়েছে। ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হবার ফলে ভগবানের গুণাবলীর অনুসাদৃশ্য অংশ জীবেদের মধ্যেও রয়েছে, যার মধ্যে স্বাতন্ত্র্য হচ্ছে একটি। স্বতন্ত্র আত্মারূপে প্রতিটি জীবেরই ব্যক্তিগত স্বাতন্ত্র্য ও ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে জীবাত্মা বদ্ধ হয়ে পড়ে এবং স্বাধীনতার যথাযথ ব্যবহারের ফলে সে সর্বদা মুক্ত থাকে। উভয় ক্ষেত্রেই সে পরমেশ্বর ভগবানের মতো গুণগতভাবে নিত্য। মুক্ত অবস্থায় সে জড় ও অবস্থা থেকে মুক্ত এবং সর্বদাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত। বদ্ধ অবস্থায় সে জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে এবং অপ্রাকৃত ভগবৎ সেবার কথা সে ভুলে যায়। তার ফলে এই জড় জগতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য তাকে কঠোর সংগ্রাম করতে হয়। কেবল কুকুর, বেড়াল, মানুষই নয়, এমনকি জড়জগতের নিয়ন্তারও ব্রহ্মা, শিব
এবং এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশবিশেষ। তারা সকলেই নিত্য, তাদের প্রকাশ সাময়িক নয়। এখানে কর্ষতি মানে সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা কথাটি খুব তাৎপর্যপূর্ণ। বদ্ধ জীব যেমন লৌহ শৃঙ্খল রূপ অহংকারের দ্বারা শৃঙ্খলিত এবং তার মন হচ্ছে তার মুখ্য প্রতিনিধি, যে তাকে জড় অস্তিত্বের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। মন যখন সত্ত্বগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ ভালো, মন যখন রজগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ পীড়াদায়ক, এবং মন যখন তমগুণে থাকে তখন সে নিম্নতর প্রজাতি রূপে বিচরণ করে। এই শ্লোকে এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বদ্ধ জীবাত্মা মন ও ইন্দ্রিয় সমন্বিত জড়দেহের দ্বারা আবৃত, এবং সেই মুক্তিপ্রাপ্ত হলে তার এই জড় আবরণ বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু তার চিন্ময় দেহ স্বতন্ত্র স্বরূপে প্রকাশিত হয়। মধ্যনিন্দনায়ন প্রশ্রুতিতে এই তথ্যগুলি প্রদান করা হয়েছে। স বা এস ব্রহ্মনিষ্ঠ ইদম শরীরম মট্ট মতিসৃজ্য ব্রহ্মাভিসম্পদ্য ব্রাহ্মণ পশ্যতি ব্রাহ্মণা শৃণোতি ব্রাহ্মণই বেদম সর্বমনুভূতি। এখানে বলা হয়েছে যে যখন জীব আত্মা তার জড় আবরণ পরিত্যাগ করে চেতন জগতে প্রবেশ করেন তখন তার চিন্ময় শরীর পুনরাজীবিত হয়, এবং তার চিন্ময় শরীরে তিনি পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে প্রদর্শন করেন। তিনি তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে পারেন, তার কথা শুনতে পারেন এবং যথাযথভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। স্মৃতিশাস্ত্র থেকেও জানতে পারা যায় যে বসন্তি যত্র পুরুষা সর্বে বৈকুণ্ঠর মূর্তয়, বৈকুণ্ঠ লোকে সকলেই পরমেশ্বর ভগবানের মতো রূপ নিয়ে বিরাজ করেন। সেখানে বিষ্ণু মূর্তির প্রকাশ এবং তার বিভিন্নাংশ জীবাত্মাদের দেহের গঠনের কোনো পার্থক্য নেই। পক্ষান্তরে বলা যায় জীব মুক্ত হলে পরমেশ্বর ভগবানের কৃপায় দিব্য শরীর প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।